ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ভোটে ব্যস্ত সবাই, আর সেই কারণে গরমের মধ্যেও কিন্তু যে স্কুল সেগুলো মর্নিং হচ্ছে না। এবং বিভিন্ন প্রান্ত থেকে, অ্যাকচুয়ালি জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে অসুস্থ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। যদিও কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভোটের ব্যস্ততা। প্রশাসন থেকে শুরু করে শিক্ষক শিক্ষা অনেকেই ভোটের কাজে যুক্ত। আর ঠিক এই কারণেই প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও সকালে শিফটে স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে খবর আসছে। এদিকে রাজ্যের তাপমাত্রা দিন দিন বাড়ছে, অনেক জায়গায় 40 ডিগ্রি পেরিয়ে গেছে। এবং সেক্ষেত্রে ফলে ছোট ছোট পড়ুয়াদের জন্য এই গরমে স্কুলে যাওয়া অত্যন্ত কষ্ট করে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও কিন্তু সামনে এসেছে। এবং অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ, সেটাও কিন্তু বাড়ছে। অভিভাবকদের একটাই দাবি, এই পরিস্থিতিতে হয় স্কুল বন্ধ রাখা হোক অথবা সকালবেলা ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু বাস্তব সমস্যা হলো ভোটের কারণে শিক্ষকরা পর্যাপ্ত সংখ্যায় স্কুলে উপস্থিত থাকতে পারছেন না। তো এক্ষেত্রে এই অবস্থাতে কোথাও কোথাও ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, আবার অনেক জায়গায় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন। তো এতে করে পরিস্থিতি আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বলা যায়, একদিকে ভোটের দায়িত্ব, অন্যদিকে চরম গরম। এই দুয়ের মাঝে পড়ে সমস্যায় পড়ছে স্কুল, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলেই। তো আপনার কি মত? এই গরমে কি স্কুল বন্ধ রাখা উচিত, বা যে সামার ভ্যাকেশনে যে নির্ধারিত সময়সীমা আছে, যা সূচি আছে সেটা কি এগিয়ে আনা উচিত? অর্থাৎ যেটা 11 তারিখ থেকে, বা ধরতে গেলে 8 তারিখ হয়ে যে স্কুল বন্ধ হবে, যেহেতু 9 তারিখ ছুটি আছে এবং 11 তারিখ থেকে যেটা নির্ধারিত ছুটি, তাহলে 8 তারিখ স্কুল হয়ে যে বন্ধ হবে, তার থেকেও কি ছুটিটা আগের থেকে দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। না মর্নিং স্কুল করা উচিত, সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো ভিডিওটি অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।